নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চরিত্রহীন। দিন ৫-৬ পরে একদিন দুপুরবেলায় দিবাকর কিরণময়ীর ঘরে ঢুকিয়া বিশেষ একটু আশ্চর্য হইয়া দেখিল, সে অত্যন্ত নিবিষ্ট চিত্তে মেজায় বসিয়া একখানা হাতের লেখা মূল সংস্কৃত রামায়ণ অধ্যয়ন করিতেছে। কিরণময়ী সাধারণ গৃহস্থ ঘরের মেয়েদের চেয়ে যে বেশি লেখাপড়া করিয়াছে এবং বাংলা ইংরাজি দুই একটু ভালো করিয়া জানে, দিবাকর তাহা জানিত। কিন্তু তাই বলিয়া সে ভালো যে হাতের লেখা পুঁথি পড়িবার মতো এতটা ভালো, এমন কথা দিবাকর স্বপ্নেও মনে করে নাই। চক্রের পলকে বিস্ময়ী শ্রদ্ধায় অবনত হইয়া সে সেখানেই বসিয়া পড়িল। কিরণময়ী হাতের পাতাটা যথাস্থানে রাখিয়া দিয়া মুখ তুলিয়া কহিল, হঠাৎ এমন অসময়ে যে? দিবাকর একটু কুণ্ঠিত হইয়া বলিল, তুমি পড়ছিলে তা মনে করিনি বৌদি। আমি বলি বুঝি ঘুমুচ্ছি, তাই নিরিবিলি ভেবে জাগাতে এসেছ? দিবাকর লজ্জায় রক্তবর্ণ হইয়া বলিল, যখন তখন ওরকম ঠাট্টা করলে আমি বাড়ি ছেড়ে পালাবো, তা বলে দিচ্ছি বৌদি। কিরণময়ী হাসিয়া কহিল, পালাবো বললে কি পালানো যায় ঠাকুরপো? গোলক দাদার পথ জানা চাই। আচ্ছা বসো বসো, রাগ করে আর উঠতে হবে না। আমি মনে করি ঠাকুরপো দৌড় দিয়ে বসে বুঝি বিষের ছুরির পর খাড়াটারা একটা কিছু বড় জিনিস তৈরি করছো, তাই আমিও ডাকিনি, নইলে আমারই কি দুপুরবেলায় রামায়ণ পড়া ভালো লাগে? দিবাকর প্রশ্ন করিল, রামায়ণ তুমি বিশ্বাস করো? কিরণময়ী কহিল, করি। দিবাকর অত্যন্ত বিস্ময়াপন্ন হইয়া কহিল, কিন্তু অনেকেই করে না। বাস্তবিক এর মধ্যে এত মিথ্যা, এত অসম্ভব, এত প্রক্ষিপ্ত ব্যাপার আছে যে সে কথা কোনো মতেই অস্বীকার করা যায় না। কিরণময়ী একটু হাসিয়া পুঁথিটা হাত দিয়া ঠেলিয়া দিয়া বলিল, এই তো মূল গ্রন্থ, কই প্রক্ষিপ্ত ব্যাপারগুলি বার করে দাও দেখি। দিবাকর অপ্রতিভ হইয়া বলিল, আমি কি করে বার করব বৌদি, আমি তো সংস্কৃত জানি নে। কিরণময়ী কহিল, জানো না বলেই অমন কথা চট করে তোমার মুখ দিয়ে বেরুলো। বিদ্যে না থাকলেই অবিদ্যে এসে জোটে, তার ফলে মানুষ যা জানে না তাই অপরকে বেশি করে জানাতে চায়, যা বোঝে না তাই বেশি করে বোঝাতে চাই। এ বদভ্যাসটা ছাড়ো দেখি। দিবাকর নিতান্ত কুণ্ঠিত হইয়া পড়িল। কথাটা বলিবার তাহার বিশেষ কোনো উদ্দেশ্য ছিল না। সে ভাবিয়াছিল ধর্মগ্রন্থে অশ্রদ্ধা অবিশ্বাস দেখাইলে বৌদি খুশি হইবে। কিরণময়ী একটু হাসিয়া কহিল, লেখা হচ্ছে কেমন? দিবাকর কহিল, আমি তো আর লিখিনি। কিরণময়ী অত্যন্ত বিস্ময়ের ভাব দেখাইয়া বলিল, লেখো না? বলো কি ঠাকুরপু, কিন্তু যা লিখেছিলে সে তো মন্দ হয়নি, কেন ছাড়লে বলো দেখি। দিবাকর বলিল, কেন লজ্জা দাও বৌদি? আমি তারপরে অনেক ভেবে দেখেছি, তোমার কথাই সত্যি। আমার সে লেখা পরের ঠিক চুরি না হোক, অনুকরণ বটে। যথার্থই তো। আমি ভালোবাসার কি জানি যে অত কথা লিখতে গেলাম, তাই এখন আর লিখিনি, শুধু ভাবি। ভাবো? দিনরাত কি ভাবো বলো তো, আমাকে নয় তো? দিবাকর কথাটা কানে না তুলিয়া বলিল, অথচ দেখছি নভেল লেখার ঝোঁকটাও আমি কাটাতে পারবো না। আজ তাই এই মনে করে এলাম যে তোমার কাছে আমি শিখব। কিরণময়ী বলিল, আমার কাছে আবার কি শিখবে ঠাকুরপু? ভালোবাসা? দিবাকর প্রবল লজ্জা কোনো মতে দমন করিয়া গম্ভীর হইয়া বলিল, সমস্তই শিখব, দরকার হয় তাও শিখব। কিরণময়ীও মুখখানা কৃত্রিম গাম্ভীর্যে পরিপূর্ণ করিয়া বলিল, কিন্তু তাতে একটা গোল আছে ঠাকুরপু, আমাকে ধরে ভালোবাসা শিখতে গেলে লোকে বলবে কি? দিবাকর তরাক করিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, যাও আমি চললুম, তোমার কেবলই ঠাট্টা। কিরণময়ী খপ করিয়া তাহার হাতখানা ধরিয়া ফেলিয়া মুখ টিপিয়া হাসিয়া বলিল, তাই স্পষ্ট করে বলো না ভাই যে তুমি ঠাট্টা চাও না, সত্যি চাও। দিবাকর হাতখানা প্রবল বেগে টানিয়া লইয়া দ্রুত বাহির হইয়া গেল। কিরণময়ী মনে মনে হাসিয়া তাহার পুঁথি বন্ধ করিল, তারপরে যথাস্থানে রাখিয়া দিয়া খানিক পরে দিবাকরের ঘরে আসিয়া প্রবেশ করিল। দিবাকর মুখ ভারী করিয়া জানালার বাহিরে চাহিয়া চুপ করিয়া বসিয়াছিল। কিরণময়ী কহিল, রাগ করে পালিয়ে এলে কেন বলো তো? দিবাকর মুখ না ফিরেই কহিল, ওসব ঠাট্টা তামাশা আমার ভালো লাগে না। কিরণময়ী একটুখানি চুপ করিয়া স্নিগ্ধ কণ্ঠে বলিল, তুমি যে আমার দেওর হও ঠাকুরপু, তোমার সঙ্গে যে ঠাট্টা তামাশারই সুবাদ। এসব না করে বাঁচি কী করে বলো দেখি ভাই। এই সস্নেহ কোমল স্বরে দিবাকরে রাগ পড়িয়া গেল। আজ তাহার সহসা প্রথম মনে হইল, সত্যিই তো আমার লজ্জা পাবার তো কিছু নাই, আমাদের সম্পর্ক যে ঠাট্টা তামাশারই সম্পর্ক।
তা কথাটা মিথ্যাও নয় যে বাঙালি সমাজে দেবর ভাজের মধ্যে একটি মধুর হাস্য পরিহাসের সম্বন্ধই বিরাজিত রহিয়াছে, এবং কোথায় ঠিক কোনখানে যে ইহার সীমারেখা তাহাও অনেকের চোখে পড়ে না এবং পরিবার প্রয়োজনও মনে করে না। কিন্তু এই নির্দোষ হাস্য পরিহাসের আতিশয্যে কত সময়ে যে কত বিষের বীজ ঝরিয়া পড়ে এবং অলক্ষ্যে অজ্ঞাতসারে উপ্ত হইয়া বিষবৃক্ষে পরিণত হইয়া একসময়ে সমস্ত পারিবারিক বন্ধন কলুষিত করিয়া তোলে, সে হিসাব কয়জনে রাখে? দিবাকর মুখ ফিরাইয়া অভিমানের সুরে বলিল, আমি গেলুম শিখতে, আর তুমি ঠাট্টা বিদ্রুপ করে আমাকে তাড়িয়ে তবে ছাড়লে। কিরণময়ী বিছানার এক পাশে বসিয়া কহিল, কি শিখতে গিয়েছিলে? দিবাকর বলিল, ওই যে বললুম, গল্প লেখার ঝোঁক আমি কিছুতে কাটাতে পারবো না, তাই মনে করেছি তুমি শিখিয়ে দেবে, বলে দেবে, আমি লিখে যাব। কিরণময়ী সহাস্যে কহিল, সে তো আমারই লেখা হবে ঠাকুরপো। হয় হোক, কিন্তু আমার শেখা হবে। শুধু জানলে তো হয় না, ব্যক্ত করবার ক্ষমতা থাকাও চাই। তা তো চাই, কিন্তু ব্যক্ত করবে কি শুনি? সেই তো তুমি বলে দেবে বৌদি। কিরণময়ী পুনরায় হাসিয়া বলিল, তবে অন্য লোক ধরোগে ঠাকুরপো, এ কাজ আমার নয়। জলের মাছ যদি বুঝতে চাই মরুভূমিতে মানুষ কি করে তৃষ্ণায় মরে, তাহলে অন্য লোকের প্রয়োজন। আমার বিদ্যা বুদ্ধি কুলবে না। দিবাকর একটুখানি চুপ করিয়া থাকিয়া বলিল, বৌদি, মরুভূমির তৃষ্ণা আমার জানা নেই সত্য, কিন্তু আমি জলচর নই। তোমাদের মতো ডাঙার উপরেই যখন আমারও বাস, তখন পিপাসার ধারণটাও আছে। একবার বলেই দেখো না বুঝতে পারি কিনা। কিরণময়ী কথা কহিল না, শুধু হাসি মুখে চাপিয়া রহিল। দিবাকরও মিনিট খানেক স্থির তাকিয়া বলিল, এই যে এতক্ষণ রামায়ণ পড়ছিলে বৌদি, আমি তার কথাই বলি। সীতার যে রূপের আগুনে রাবণ সপরিবারে ধ্বংস হয়ে গেল, নারীর এই রূপ জিনিসটা কি? আর একা রাবণই নয়, এমন অনেক রাবণের ইতিহাসই তো আছে। কবিরা বলেন রূপের পিপাসা। তুমিও সেই রকম উপমায় দিলে। তুমি মনে করো না বৌদি, আমি তোমার সঙ্গে তর্ক করছি। আমি জানি তোমার পায়ের কাছে বসে আমি অনেক কিছু শিখতে পারি। আমি শুধু জানতে চাই, একে পিপাসা বলা হয় কেন? জল দেখলেই কিছু মানুষের পিপাসা পেয়ে ওঠে না, তবে রূপ দেখলেই বা তার পিপাসা পাবে কেন? কিরণময়ী মুখ তুলিয়া হঠাৎ হাসিয়া ফেলিয়া বলিল, পাই না কি ঠাকুরপো? এই হাসি ও প্রশ্নের যথার্থ তাৎপর্য ধরিতে না পারিয়া দিবাকর মুহূর্তকালের জন্য হতবুদ্ধি হইয়া গেল, কিন্তু পরক্ষণে আপনাকে সামলাইয়া জোর দিয়ে বলিয়া উঠিল, নিশ্চয়ই পাই। তাহার সংকুচিত ও কুণ্ঠিত সাহস অনুক্ষণ রহস্যালাপের ভিতর দিয়া ইতিমধ্যে যে কতখানি মাথা ঝাড়া দিয়ে উঠিয়াছিল তাহা সে নিজেও জানিত না। বলিল, না পেলে সংসারে বড় বড় কবিরা শকুন্তলাও লিখতেন না, রোমিও জুলিয়েটও লিখতেন না। তাই তো জানতে চাই বৌদি, নারীর এই রূপ জিনিসটা আসলে কি, আর ভালোবাসায় বা তার সঙ্গে এমন ঘনিষ্ঠভাবে জড়িয়ে থাকে কেন? কিরণময়ী গম্ভীর হইয়া কহিল, না, তোমার অবস্থা তত খারাপ নয়। দিবাকর দুঃখিত হইয়া বলিল, সব কথা যদি কেবল হেসেই উড়িয়ে দেবে বৌদি, তবে থাক, আমি আর কিছুই জিজ্ঞাসা করব না। তাহার মুখ দেখিয়া কিরণময়ী বিষাদের ভান করিয়া বলিল, আমি মূর্খ মেয়ে মানুষ ঠাকুরপো, এসব বড় বড় কথার কি জানি বলো তো, যে রাগ করছ? দিবাকর আরেক দিনের কথা স্মরণ করিল, যেদিন ব্যাতকেও তাচ্ছিল্যের সহিত উল্লেখ করিতে শুনিয়া সে কানে আঙ্গুল দিয়াছিল। বলিল, আমি জানি বৌদি, তুমি ভয়ানক পণ্ডিত, তুমি ইচ্ছে করলে সব বিষয় আমাকে বুঝিয়ে দিতে পারো। কিরণময়ী বলিল, পারি? আচ্ছা, তবে যদি বলি রমণীর রূপ একটা ভ্রম মাত্র, আসলে এটা কিছুই নয়, মরীচিকার মতো মিথ্যা, বিশ্বাস করবে? দিবাকর কহিল, না। তার কারণ মরীচিকাও মিথ্যা নয়, সে যা থাই, আয়নাতে মানুষের ছায়া পড়ে, সেটা ছায়া, মানুষ নয়, এ তো জানা কথা। ছায়াকে মানুষ বলে ধরতে গেলেই ভুল করা হয়, কিন্তু রূপ তো সেরকম কোনো জিনিসের ছায়া নয়। সাপকে দড়ি বলে ধরতে যাওয়া ভুল, মরীচিকাকেও জল বলে ছুটে ধরতে যাওয়া ভুল, কিন্তু রূপের পিছনে মানুষ যে নিছক রূপের তৃষ্ণাতেই ছুটে যায় বৌদি। কিরণময়ী বলিল, ঠাকুরপো, এইমাত্র আরশিতে ছায়া দেখার একটা উপমা দিয়েছিলে। যেদিন বুঝবে রূপটাও মানুষের ছায়া, মানুষ নয়, সেই দিনই শুধু ভালোবাসার সন্ধান পাবে। কিন্তু সে যাক, জিজ্ঞাসা করি, রূপের পিছনে বা মানুষ ছুটে যায় কেন? তা জানিনি। ভ্রমরকে ছেড়েও গোবিন্দলাল রোহিণীর পিছনে ছুটে গিয়েছিল, এইটা আমার কাছে অত্যন্ত অদ্ভুত ঠেকে। কিন্তু তার ফল কি দাঁড়ালো? ফল যায় দাঁড়াক বৌদি, সে বিচারের ভার মানুষের হাতে নয়। রোহিণীর রূপ ছিল, গুণ ছিল না,
কিন্তু রূপের সঙ্গে গুণ থাকলে গোবিন্দলালের কী হতো বলা যায় না। কিরণময়ী চুপ করিয়া রহিল। এই বিয়ে ফেল করা ছেলেটির উপর মনে মনে তাহার শ্রদ্ধা ছিল না। শুধু ফেল করার জন্য নয়, পাশ করিলেও সে মনে করিত ইহারা শুধু পড়া মুখস্থ করিয়া পাশ করিতেই পারে, আর কিছু পারে না। কিন্তু প্রয়োজন হইলে ইহাদের শিক্ষিত মঞ্চে তর্ক করিতেও সক্ষম, এ ধারণাই তাহার ছিল না। কহিল, রূপ যে ছায়া নয়, এ কথা অত নৃশংসয়ে স্থির করে রেখো না। যাই হোক, জিজ্ঞাসা করি ঠাকুরপো, এই সমস্ত কি তুমি নিজেই ভেবেছ, না কারো ভাবা কথা শুনে বলছ? দিবাকর মৃদু হাসিয়া বলিল, না বৌদি, এ আমার নিজেরই কথা। ছেলেবেলা থেকে ভগবান আমাকে অনেক কথাই ভাববার সুবিধে দিয়েছিলেন। কিরণময়ী মুহূর্তকাল মৌন থাকিয়া কহিল, অথচ এত সুবিধাতেও রূপের তত্ত্ব খুঁজে পেলে না? কিন্তু আশ্চর্য এই যে সতীশ ঠাকুরপো একদিন আমাকে ঠিক এই কথাই জিজ্ঞাসা করেছিলেন, আরও একজন করেছিলেন, আর আজ তুমিও করছো। আমি ভাবছি আমার রূপ দেখে কি তোমাদের এই প্রশ্ন মনে আসে? হঠাৎ দিবাকর চমকিয়া উঠিল। লজ্জায় তাহার মাথা কাটা যাইতে লাগিল। সে মুখ নিচু করিয়া বলিল, আমাকে মাফ করো বৌদি, আমি জানতাম না। কিরণময়ী হাসি মুখে বলিল, এক আধবার নয় ভাই, তোমাকে 100 বার মাফ করলুম। বলিয়া ক্ষণকাল নীরব থাকিয়া সে যেন নিজের মনেরই একটা আগন্তুক দ্বিধাকে সবলে ঠেলিয়া ফেলিয়া দিল, এবং অথুল সুন্দর গ্রীবা ঈষৎ উন্নত করিয়া কেমন যেন একটা মৃদু করুণ সুরে বলিতে লাগিল, ঠাকুরপো, আজ যত কথা আমাকে জিজ্ঞাসা করেছ, তার সত্য উত্তর যদি দিতে যাই, কথাগুলো আমার দম্বের মতো শোনাবে। সেইটা তোমাকে ভুলতে হবে, নইলে নিজের ভুলে আমাকে ভুল বুঝে সমস্তই গোলমাল করে ফেলবে। আমার কথাটা বুঝতে পারছো ঠাকুরপো? দিবাকর নীরবে ঘাড় নাড়িল। কিরণময়ী এক মুহূর্ত স্থির থাকিয়া বলিতে লাগিল, আমার দেহের এই রূপটা শুধু তোমাদের পুরুষের চোখে নয়, আমার নিজের চোখেও একটা অদ্ভুত জিনিস। তাই এর কথা আমি অনেক ভেবেছি। যা ভেবেছি হয়তো তাই ঠিক, হয়তো না, কিন্তু সে যাই হোক, আমার এই ভাবনা আরেকটি দেওরকে বলতে যখন লজ্জা করিনি, তখন তোমাকে বলতেও পিছুব না। আমার নিজেকে দেখে কি মনে হয় জানো? মনে হয় সন্তান ধারণের জন্য যে সমস্ত লক্ষণ সবচেয়ে উপযোগী, তাই নারীর রূপ। সমস্ত জগতের সাহিত্যে, কাব্যে এই বর্ণনাই তার রূপের বর্ণনা। দিবাকর নিস্তব্ধ হইয়া চাহিয়া রহিল। কিরণময়ী তাহার স্তব্ধ মুখের উপর নবীন যৌবনের একটা সদ্য জাগ্রত ক্ষুধার মূর্তি অকস্মাৎ অনুভব করিয়া সসংকোচে থামিয়া গেল, কিন্তু মুহূর্তের জন্য পরক্ষণে তাহার স্পর্ধার সহিত অতিক্রম করিয়া বলিল, বাস্তবিক ঠাকুরপো, এইখানে রূপের যেন একটা কুল পাওয়া যায়। এই জন্যই নারীর বাল্যরূপ যদি বা মানুষকে আকৃষ্ট করে, তাকে মাতাল করে না। আবার যেদিন সে সন্তান ধারণের বয়স পার হয়ে যায়, তখনও ঠিক তাই। ভেবে দেখো ঠাকুরপো, শুধু নারী নয়, পুরুষেরও এই দশা। ততক্ষণই তার রূপ, যতক্ষণ সে সৃষ্টি করতে পারে। এই সৃষ্টি করবার ক্ষমতায় তার রূপ যৌবন, এই সৃষ্টি করবার ইচ্ছাই তার প্রেম। দিবাকর ধীরে ধীরে বলিল, কিন্তু? কিরণময়ী বাধা দিয়ে বলিয়া উঠিল, না, কিন্তুর জায়গা এর মধ্যে নেই। বিশ্ব চরাচরের যেদিকে খুশি চেয়ে দেখো, ওই এক কথা ঠাকুরপো, সৃষ্টি তত্ত্বের মূল কথা তোমাদের সৃষ্টিকর্তার জন্যই থাক। কিন্তু এর কাজের দিকে একবার চেয়ে দেখো, দেখতে পাবে এর প্রতি অণু পরমাণু নিরন্তর আপনাকে নতুন করে সৃষ্টি করতে চায়। কেমন করে সে নিজেকে বিকাশ করবে, কোথায় গেলে, কার সঙ্গে মিশলে, কী করলে সে আরও সবল, আরও উন্নত হবে, এই তার অক্লান্ত উদ্যম। দৃশ্যে অদৃশ্যে, অন্তরে বাহিরে প্রকৃতির তাই এই নিত্য পরিবর্তন। এবং এই জন্যই নারীর মধ্যে পুরুষ যখন এমন কিছু দেখতে পায়, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, যেখানে সে আপনাকে আরও সুন্দর, আরও সার্থক করে তুলতে পারবে, সে লোভ সে কোনো মতেই থামাতে পারে না। দিবাকর আস্তে আস্তে কহিল, তাহলে তা চারিদিকে মারামারি কাটাকাটি বেঁধে যেত। কিরণময়ী কহিল, মাঝে মাঝে যাই বই কি, কিন্তু মানুষের লোভ দমন করবার শক্তি, স্বার্থ ত্যাগের শক্তি, সমাজের শাসন শক্তি, এতগুলো বিরুদ্ধ শক্তি আছে বলেই চতুর্দিকে একসঙ্গে আগুন ধরে যেতে পায় না। অথচ এই সামাজিক মানুষেরই এমন একদিন ছিল যখন সে প্রবৃত্তি ছাড়া আর কারো শাসনই মানত না। রূপের আকর্ষণে তার সেই দুর্দান্ত প্রবৃত্তির ধারণাই ছিল তার প্রেম। অমন অবাক হয়ে যেও না ঠাকুরপো, একেই শৌখিন কাপড় চোপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে দাঁড় করালেই উপন্যাসের নিখুঁত ভালোবাসা তৈরি হয়।
দিবাকর স্তম্ভিত হইয়া কহিল, কোথায় পাশবিক প্রবৃত্তির তাড়না আর কোথায় স্বর্গীয় প্রেমের আকর্ষণ? যে লোক পশুর প্রবৃত্তিতে পরিপূর্ণ সে শুদ্ধ নির্মল পবিত্র প্রণয়ের কতটুকু মর্যাদা বোঝে? এ বস্তু সে পাবে কোথায়? তুমি কিসের সঙ্গে কার তুলনা দিচ্ছ বৌদি? তুলনা দিইনি ভাই, দুটো যে একই জিনিস, শুধু তাই বলছি। ঠাকুরপো, ইঞ্জিনের যে জিনিসটা তাকে সম্মুখে ঠেলে সেই জিনিসটাই তাকে পিছনে ঠেলতে পারে, অপরে পারে না। যে ভালোবাসতে পারে সেই কেবল সুন্দর অসুন্দর সব ভালোবাসাতেই নিজেকে ডুবিয়ে দিতে পারে, অপরে পারে না। তুমি গোবিন্দলালের কথা বলছিলে, তার যে বস্তুটা ভ্রমরকে ভালোবেসেছিল ঠিক সেই বস্তুটাই তাকে রোহিণীর দিকে টেনে নিয়ে গিয়েছিল, কিন্তু হরলাল তা পারেনি। সে সাংসারিক ভালো মন্দ, কর্তব্য অকর্তব্য, সুবিধে অসুবিধে চিন্তা করে আত্মসংযম করেছিল, কিন্তু গোবিন্দলাল পারলে না। অথচ হরলাল লোকটা গোবিন্দলালের চেয়ে ভালো ছিল না, অনেক মন্দ ছিল। তবু সে যাকে ঘৃণায় ত্যাগ করে গেল আরেকজন তাকে মাথায় তুলে নিলে। নেওয়াটা তার কারণে ব্যর্থ নিষ্ফল হতেও পারে, কিন্তু সমস্ত দুঃখ গ্লানি লজ্জার অতিরিক্ত একটা বৃহত্তর সার্থকতার ইঙ্গিত যে একজনকে আরেকজনের কাছে টেনে নিয়ে যায়নি, এমন কথাও তো জোর করে কেউ বলতে পারে না ভাই। দিবাকর ক্ষোভের সহিত বলিল, তোমার সমস্ত কথা যদিচ আমি বুঝতে পারিনি, কিন্তু পবিত্র প্রণয় যে স্বর্গীয় নয় এমন অদ্ভুত কথা আমি কিছুতেই মানতে পারি নে বৌদি। কিরণময়ী কহিল, তোমার মানামানির ওপর তো কিছু নির্ভর করে না ঠাকুরপো। আমাদের এই দেহটিও তো নিতান্ত নশ্বর, একেবারে পার্থিব বস্তু, কিন্তু তাতে তো দুঃখের কারণ দেখিনি। শিশু ভূমিষ্ঠ হবার পর থেকে যতদিন না সে তার জড় দেহটার মধ্যে সৃষ্টি শক্তি সঞ্চয় করে ততদিনে প্রেমের সিংহদ্বার তার সম্মুখে বন্ধই থাকে। সে সিংহদ্বার সে প্রবৃত্তির তাড়নাতেই ডিঙিয়ে যায়। তার পূর্বে সে তার বাপ মাকে ভাই বোনকে ভালোবাসে, বন্ধু বান্ধবকেও ভালোবাসে, কিন্তু তার পঞ্চভূতির দেহটা বড় না হওয়া পর্যন্ত তোমার স্বর্গীয় প্রেমের কোনো সংবাদ রাখবারই তার অধিকার জন্মায় না। ততদিন পর্যন্ত স্বর্গীয় আকর্ষণ তাকে এক তিল নড়াতে পারে না। পৃথিবীর আকর্ষণ তো চিরদিনই আছে, কিন্তু সে আকর্ষণে আত্মসমর্পণ করতে গাছের পাকা ফলটিই পারে, কাঁচাই পারে না। তার আঁশ শ্বাস পৃথিবীর রসেই পাকে, স্বর্গের রসে পাকে না। সুন্দর ফুল রূপ দিয়ে, গন্ধ দিয়ে, মধু দিয়ে মৌমাছি টেনে এনে ফলে পরিণত হয়, সেই ফল আবার ঠিক সময়ে মাটিতে পড়ে অঙ্কুরে পরিণত হয়। এই তার প্রকৃতি, এই তার প্রবৃত্তি, এই তার স্বর্গীয় প্রেম। বিশ্বজুড়ে এই যে অবিচ্ছিন্ন সৃষ্টির খেলা, রূপের খেলা চলেছে, স্বর্গীয় নয় বলে এতে দুঃখ করবার বা লজ্জা পাবার তো কিছুই দেখিনি। একটুখানি থামিয়া কিরণময়ী বলিল, অবশ্য অন্ধকারে ভূতের ভয়ে যদি চোখ বুঝেই আরাম পাও, আমি চাইতে তোমাকে বলিনি, কিন্তু প্রবৃত্তির তাড়না চাইনি। স্বর্গীয় প্রেম উপভোগ করব, প্রেমের ব্যবসা অত সোজা নয়। দিবাকর প্রশ্ন করিল, পৃথিবীতে তবে পবিত্র প্রেম ঘৃণিত প্রেম এ দুটো আছে কেন? কিরণময়ী হাসিয়া উঠিল, বলিল, তোমার তর্কটা ঠিক সতীশ ঠাকুরপুর মতো হলো। সংসারে ও দুটো থাকবার কথা বলেই আছে, মানুষের প্রবৃত্তি জিনিসটা যুক্তি নয় বলেই আছে। যাকে ঘৃণিত বলছ সেটা আসলে সুবুদ্ধির অভাব, অর্থাৎ যাকে ভালোবাসা উচিত ছিল না তাকেই ভালোবাসা। অসাবধানে কাছ থেকে পড়ে হাত পা ভাঙার অপরাধ মাধ্যাকর্ষণের উপর চাপানো আর প্রেমকে কুৎসিত ঘৃণিত বলা সমান কথা। ঠাকুরপো, এমনি করেই সংসারে একের অপরাধ অপরের মাথায় চেপে যায়। বলিয়া সহসা কিরণময়ী চুপ করিয়া নিজের অন্তরের মধ্যে কী কথা যেন তলাইয়া দেখিয়া আসিল। পরক্ষণেই কহিল, তোমাকে পূর্বেই বলেছি, জীবের প্রতি অণু পরমাণু, প্রতি রক্তকণা নিজের উৎকৃষ্টতর পরিণতির মধ্যে বিকাশ করবার লোভ কোনো মতেই সংবরণ করিতে পারে না। যে দেহে তার জন্ম সেই দেহের মধ্যে যখন তার পরিণতির নির্দিষ্ট সীমা শেষ হয়ে যায় তখন সেই তার যৌবন। তখনই শুধু সে অন্য দেহ সংযোগে অধিকতর সার্থক হবার জন্য শিরায় উপশিরায় বিপ্লবের যে তাণ্ডব সৃষ্টি করে তাকেই পণ্ডিতদের নীতিশাস্ত্রে পাশবিক বলে গ্লানি করা হয়। তাৎপর্য না বুঝতে পেরেই হতবুদ্ধি বিজ্ঞের দল একে ঘৃণিত বলে, বিবৎস বলে সান্ত্বনা লাভ করে। কিন্তু আজ তোমাকে আমি নিশ্চয়ই বলছি ঠাকুরপো, এত বড় আকর্ষণ কোনো মতেই অমন হেয়, অমন ছোট হতে পারে না। এ সত্য, সূর্যের আলোর মতো সত্য, ব্রহ্মাণ্ডের আকর্ষণের মতো সত্য। কোনো প্রেমী কোনোদিন ঘৃণার বস্তু হতে পারে না। কথা শুনিয়া দিবাকর যথার্থই বিহ্বল হইয়া উঠিল। তাহার কেমন যেন বুকের ভিতর শিরশির করিতে লাগিল।
এমন উত্তপ্ত তীব্র কণ্ঠস্বর তো সে কোনোদিন শুনে নাই। চোখের এমন উত্তপ্ত উৎকট চাহনিও কখনো লক্ষ্য করে নাই। ভয়ে ভয়ে ডাকিল, বৌদি। কেন ঠাকুরপো? আমার মতো নির্বোধকে উপদেশ দিতে তোমার বোধ করে ধৈর্য থাকে না। সে কি ঠাকুরপো, আমার তো বেশ ভালোই লাগছে। দিবাকর একটুখানি হাসিবার প্রয়াস করিয়া কহিল, ভালো লাগলে তোমার মুখ দিয়ে এসব উল্টোপাল্টা কথা বার হবে কেন? এইমাত্র তুমি নিজেই বললে যাকে ভালোবাসা উচিত ছিল না তাকে ভালোবাসার নাম কুৎসিত প্রেম। আবার বলছো এর তাৎপর্য বুঝতে না পেরেই বিজ্ঞের দল এর মন্দ আখ্যা দেয়। তবে কোনটা সত্য? কিরণময়ী তৎক্ষণাৎ বলিল, দুটোই সত্য। বিধবা রোহিণীকে ভালোবাসা কি গোবিন্দলালের মন্দ কাজ হয়নি? ভালোবাসা কি একটা কাজ যে তার ন্যায় অন্যায় হবে? স্ত্রীকে ছেড়ে যাওয়াটাই তার মন্দ কাজ হয়েছিল। দিবাকর আবার একবার উত্তেজিত হয়ে উঠিল, বলিল, ছেড়ে চলে যাওয়া তো নিশ্চয়ই মন্দ কাজ, সহস্রবার মন্দ কাজ। কিন্তু স্ত্রীকে ছেড়ে আরেকজনকে মনে মনে ভালোবাসাও কি নিতান্ত অন্যায় নয়? তাহার উত্তেজনায় কিরণময়ী হাসিল, কহিল, ঠাকুরপো, নিজেদের অমন শক্তিমান মনে করতে নেই। অহংকারটা একটু কম থাকা ভালো। তুমি কি ভাবো ইচ্ছে করলে মানুষ যা খুশি তাই করতে পারে? গোবিন্দলাল ইচ্ছা করলে রোহিণীকে ভালোবাসতে পারত, আবার নাও পারত। এই কি তোমার ধারণা? না, তা আমার ধারণা নয়। ইচ্ছার সঙ্গে চেষ্টা থাকা চাই। কিরণময়ী কহিল, আবার তার সঙ্গে ক্ষমতা কিংবা অক্ষমতা থাকা চাই। শুধু চেষ্টা করলেই হয় না। ওই ছাদের কোণে বসে যদি তোমার মাথায় গাছ গজিয়েও যায়, তবু তুমি কালিদাসের মতো আরেকটা মেঘদূত লিখতে পারবে না। মেঘ দেখে তোমার জল ঝড়ের আশঙ্কাই হবে। সর্দি লাগবার ভয়েই ব্যাকুল হয়ে উঠবে। বিরহীর দুঃখ ভাববার সময় পাবে না। হাজার চেষ্টা করলেও না। এই অক্ষমতা অস্থিমজ্জাগত, একে অতিক্রম করা যায় না। এই বলিয়া সে চুপ করিল। দিবাকরও জবাব দিল না, মাথা হেঁট করিয়া নিঃশব্দে বসিয়া রহিল। বহুক্ষণ পর্যন্ত আর কোনো শব্দ রহিল না। নিস্তব্ধ ঘরের কোণ হইতে শুধু একটা জীর্ণ প্রাচীন ধূলিমলিন ঘড়ির টিকটিক শব্দ আসিতে লাগিল। অনেকক্ষণ মৌন থাকিয়া কিরণময়ী হঠাৎ বড় মিঠা গলায় কথা কহিল, বলিল, তোমাকে আরও দু একটা কথা বলতে চাই। সেদিন তোমার বিষের ছুরি নিয়ে যাই কেন না বলে থাকি ঠাকুরপো, আমি এও দেখেছিলাম যে তোমার মধ্যে একটা জিনিস আছে যা যথার্থই প্রেমিক, যথার্থই কবি। এই জিনিসটিকে যদি মেরে ফেলতে না চাও তো পরকে অপরাধী করার শক্তিকে আপনাকে বঞ্চিত করতেই হবে। একথা কোনোদিন ভুলো না যে কবি বিচারক নয়। নীতিশাস্ত্রের মতের সঙ্গে যদি তোমার মত বর্ণে বর্ণে নাও মেলে তাতে লজ্জা পেও না। আমি জানি মানুষ পরের অক্ষমতা আর অপরাধ এক তুলাদণ্ডেই ওজন করে শাস্তি দেয়, কিন্তু তাদের বাটখারা ধার করে এনে তোমার কাজ চলবে না। তুমি বারংবার গোবিন্দলালের উল্লেখ করেছিলে। সেই গোবিন্দলাল যে কত বড় শক্তির সম্মুখে পরাস্ত হয়ে সর্বস্ব ত্যাগ করে গিয়েছিল এ সংসারে যারা নিছক ভালো মন্দ বিচারের ভার নিয়েছে, এই প্রশ্ন তাদের নয়, এই প্রশ্ন তোমার। খুনের অপরাধে জজ সাহেব যখন হতভাগ্যের প্রাণদণ্ড করেন তখন তিনি বিচারক, কিন্তু অপরাধীর অন্তরের দুর্বলতা অনুভব করে যখন তিনি দণ্ড লঘু করেন তখন তিনি কবি। ঠাকুরপো, এমনি করে সংসারের সামঞ্জস্য রক্ষা হয়। এমনি করে সংসারের ভুল ভ্রান্তি অপরাধ দুর্বিষহ হয়ে ওঠে না। কবি যে শুধু সৃষ্টি করে তা নয়, কবি সৃষ্টি রক্ষাও করে। যা স্বভাবতই সুন্দর তাকে যেমন আরও সুন্দর করে প্রকাশ করা তার একটা কাজ। যা সুন্দর নয় তাকেও অসুন্দরের হাত থেকে বাঁচিয়ে তোলা তারই আরেকটা কাজ। দিবাকর একটুখানি ভাবিয়া কহিল, তাহলে কি অন্যকে প্রশ্রয় দেওয়া হবে না? কিরণময়ী কহিল, ঠিক জানি নে, হতেও পারে। শুনি মন্দের বিরুদ্ধে অত্যন্ত ঘৃণা জাগিয়ে দেওয়াও নাকি কবির কাজ। কিন্তু ভালোর উপর অত্যন্ত লোভ জাগিয়ে দেওয়া কি তার চেয়ে ঢের বেশি কাজ নয়? তাছাড়া পাপকে যতদিন না সংসার থেকে সম্পূর্ণ বিসর্জন দেওয়া যাবে, যতদিন না মানুষের হৃদয় পাথরে রূপান্তরিত হবে, ততদিন এ পৃথিবীতে অন্যায় ভুলভ্রান্তি থেকেই যাবে এবং তাকে ক্ষমা করে প্রশ্রয় দিতেও হবে। পাপ দূর করবার সাধ্যও নাই, সহ্য করবার ক্ষমতাও যাবে। তাতেই বা কি সুবিধে হবে ঠাকুরপো? দিবাকর জবাব দিল, সুবিধেই তো সব নয়, অসুবিধের মধ্যেও তো ন্যায়ধর্ম পালন করা চাই। যা শুভ, যা নির্মল, যা সূর্যের আলোর মতো তাকেই তো সকলের উপর স্থান দেওয়া প্রয়োজন। কিরণময়ী কহিল, না, পাপ যদি না মানুষের রক্তের সঙ্গে জড়িয়ে থাকতো তাহলে তোমার কথাই সত্য হতো। এক ন্যায় ছাড়া সংসারে আর কিছুই থাকতে পেত না। দয়া, মায়া, ক্ষমা,
প্রভৃতি হৃদয় বৃত্তিগুলির নাম পর্যন্ত কারো জানা থাকতো না। তুমি সূর্যের আলোর সাদা রঙের সঙ্গে ন্যায়ের তুলনা দিচ্ছিলে, কিন্তু সাদা রঙ কি সবগুলো রঙের মিশ্রণে জন্মায় না? এই সাদা আলো যেমন বাঁকা কাচের মধ্যে দিয়ে রঙিন হয়ে ওঠে, ন্যায়ও তেমনি অন্যায়, অধর্ম, পাপ, তাপের বাঁকা পথ দিয়ে দয়া, মায়া, ক্ষমায় বিচিত্র হয়ে দেখা দেয়। অন্যায়কে ক্ষমা করলে অধর্মকে যে প্রশ্রয় দেওয়া হয় তা মানি, কিন্তু অধর্মও যে তারই একটা রূপ নয়, এ কথাও তো স্বীকার না করে পারিনি। তর্ক করে হয়তো আমার কথা তোমাকে বোঝাতে পারবো না ঠাকুরপো, কিন্তু যে ক্ষমা ভালোবাসার মধ্যে জন্ম লাভ করে, সেই ভালোবাসার মর্ম যদি কখনো পাও, তখনই বুঝবে অন্যায়, অধর্ম, অক্ষমতাকে ক্ষমা করে প্রশ্রয় দেওয়া ধর্মেরই অনুশাসন। কিন্তু বেলা যে পড়ে গেছে ঠাকুরপো, আজ খিদে তেষ্টা কি তোমার পায়নি? বলিয়া ত্রস্ত ব্যস্ত হইয়া ঘর হইতে বাহির হইয়া গেল। সন্ধ্যার পর দিবাকর খাবার খাইতে বসিয়া আস্তে আস্তে বলিল, আজ সমস্ত দুপুরটা আমার বড় আনন্দে কেটেছে। কত নতুন কথাই যে শিখলাম, তা আর বলতে পারিনি। কিরণময়ী হাসি মুখে কহিল, অনেক কথা শিখেছ? আমাকে তাহলে তোমার গুরু বলে মানা উচিত। দিবাকর উদ্দীপ্ত কণ্ঠে বলিয়া উঠিল, নিশ্চয়ই নিশ্চয়ই, 100 বার তোমাকে গুরু বলে স্বীকার করছি। সত্যি বলছি বৌদি, এমনি যদি চিরকাল তোমার কাছে থাকতে পাইতো, আর আমি কিছু চাইনি। বলো কি, এর মধ্যে এত টান? দিবাকরের চিত্ত আরেকভাবে মগ্ন হইয়াছিল। সরল মনে কহিল, তোমাকে ছেড়ে আর একটা দিনও কোথাও থাকতে পারবো না বৌদি। কিরণময়ী হাসিয়া ফেলিয়া বলিল, চুপ চুপ, কেউ যদি শুনতে পায় তো অবাক হয়ে যাবে। দিবাকর সচেতন হইয়া নিদারুণ লজ্জায় একেবারে রাঙা হইয়া উঠিল।